দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবায়ের শাওন। আমি ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ স্থল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সমাবেশ স্থলে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং দুপুর 2টার পর এই সমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও ঠিক এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে ঠিক সমাবেশ স্থলে যোগ দিয়েছেন। বেলা 2টার পর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা আছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে মঞ্চের যে সম্মুখ ভাগটা সেখানে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগের যে মূল চত্বর ঠিক সেখানেই জাতীয়তাবাদী ছাত্র দলের স্টেজটি করা হয়েছে। যে মঞ্চটি সেই মঞ্চটি ঠিক আমরা যদি আপনাদের দেখাই ঠিক মেট্রো স্টেশনের পাশে ঠিক এখানেই মঞ্চটি করা হয়েছে এবং এর সামনে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। দুপুর 2টার পরে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এই মুহূর্তে যদি আপনাদের দেখায় ঠিক শাহবাগের মূল চত্বর ইতিমধ্যেই ছাত্রদল নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং বেলা 2টার পর সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দর্শক ইতিমধ্যেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্লোগান দিয়ে নেতাকর্মীরা এই শাহবাগ চত্বর উত্তাল করে রেখেছে এই মুহূর্তে। দর্শক সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা 2টার পর। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে এবং ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে সমাবেশস্থলে এসে যোগ দিয়েছেন। ঠিক আপনাদের যদি দেখায় যে মঞ্চে ঠিক সম্মুখভাবে জায়গা করে নেওয়ার জন্য ইতিমধ্যেই নেতাকর্মীরা মঞ্চের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদের যদি দেখাই যে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ চত্বরে বিভিন্ন স্লোগানে উত্তাল করে রেখেছে শাহবাগ চত্বর। ঠিক মঞ্চের সামনেই জায়গা করে নেওয়ার জন্য নেতাকর্মীরা সকাল থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে ঠিক সামনের যে অংশটি আছে সেখানে অবস্থান নিয়েছে, যাতে করে তারা এই যে মঞ্চের যে সামনের যে জায়গাটি ঠিক সেখানে বসতে পারে। এই জন্যই আমরা নেতাকর্মীদের ঠিক সকাল থেকে মঞ্চের সামনে ভিড় করতে দেখতে পাচ্ছি। কোন জায়গা থেকে আসছেন আপনারা? রামপুরা থানা ছাত্রদল পক্ষ থেকে আসছি, ঢাকা মহানগর উত্তর। দর্শক ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ইতিমধ্যেই সমাবেশ স্থলে এসে যোগ দিয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পেয়েছি গতকাল রাত থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগদানের উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা শাহবাগ চত্বরে এসছেন। এই মুহূর্তে আমরা আপনাদের যদি দেখাই ঠিক শাহবাগের মূল চত্বরটা ইতিমধ্যেই ছাত্রদল নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি। বেলা 2টার পর মূল সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই নেতাকর্মীরা এসে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। অন্য কোনো কিছুই করতে পারে নাই। এটি আপনাদের খেয়াল রাখতে হবে যে গুলশানের যে ঘটনাটা, আপনি যখন কেউ লীগের এমপি ছিল সে ফ্যাসিস্ট, রাষ্ট্র তার বিচার করবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার আছে। আপনাকে কি কেউ দায়িত্ব দিছে আপনি টাকা খেয়ে জাস্টিফাই করবেন, হালাল করবেন, কোন লীগকে আপনি পুনর্বাসন করবেন? এটি তো ধরেন 100টা ঘটনার মধ্যে একটা ঘটনা ধরা পড়ে। এরকম গুলশানের মতো অজস্র ঘটনা সারা বাংলাদেশে ঘটে। একটা ঘটনা শুধু আমরা জানতে পারলাম মেসিভ আকারে, এবং সে কি চিন্তা করেন মানুষের দান খয়রাতের টাকায় পড়ালেখা করতো, এটা অপরাধ না। সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, কিন্তু চরিত্র স্খলন হইলে, ব্যক্তিত্বের স্খলন হইলে একটা মানুষ কত নিচে নামতে পারে। কোনোদিন তারা কুরবানি দিতে পারতো না, এবার কুরবানি দিছে। তাহলে লীগের সাথে তাদের কি পার্থক্য থাকলো? লীগের সাথে লীগের আমলেও তা হয়তো আঙ্গুল ফুলে কলা গাছ, এখন দেখা গেছে এনসিপি করলে বা বৈষম্য বিরোধী করলে অনেক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। তো আমার ধারণা নাহিদ ইসলামরা আমাদের কাছ থেকে ভালো কিছু গ্রহণ করছেন না। তারা নিজেরা একা পণ্ডিত মনে করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান শক্ত হাতে আমাদের প্রায় 4000 থেকে 4500 নেতাকর্মীকে পদ স্থগিত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। আমাদের তো মহাসমুদ্র, আমরা যদি এখানে তো কঠোর হইতে পারে আমাদের নেতা তারেক রহমান, আপনি নাহিদ ইসলাম কেন হইতে পারবেন? আপনার মানুষ কয়টা?
আপনি এই ছোট্ট পরিসরে আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনি বড় পরিসরে কিভাবে কন্ট্রোল করবেন? আপনি ছোট্ট একটা, আপনার যে আমি সারা বাংলাদেশে ধরলাম, আপনারা 25টা উপজেলায় 200 ভোটার দেখাইতে পারেন নাই, এর জন্য নিবন্ধনও পান নাই এখন আপনারা। আপনি এখন এই চাঁদাবাজিকে কন্ট্রোল করেন, আর আপনি চেষ্টা করেন মানুষের কিভাবে মন জয় করবেন। আপনাদের জন্য রাজনীতির শুভকামনা থাকবে আমাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন ডক্টর তৌহিদুর রহমান আউয়াল, যিনি সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের। আমরা তার কাছ থেকে শুনলাম তা, এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদল নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে যোগ দিয়েছেন। বেলা 2টার পর সমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ইতিমধ্যেই সমাবেশ স্থলে এসে যোগ দিয়েছেন।